882299। এটা কি আপনার নাম্বার? হ্যাঁ, কি হয়েছে? বলছে আপনার এই নাম্বারটা আগামী 3 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। নাম্বারটা সক্রিয় রাখতে আপনি আজই রিচার্জ করুন। কেন? আমি আবার কি অপরাধ করলাম যে আমার নাম্বারটা বন্ধ করে দেবেন? না না স্যার, আপনার কোনো অপরাধ নেই। আসলে আপনি 3 মাস ধরে রিচার্জ করেননি তো, তাই নাম্বারটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, দিন বন্ধ করে দেন। বিড়ি কিনার টাকা নাই, রিচার্জ করবি। মা, তাড়াতাড়ি খেতে দাও। ওই দেখো মহারাজ এসছে, যাও আকবর ভাতটা খোলো, 4টি গিলু। আব্বা, রাজা মহারাজাটা কি সব আমার মতো ছিল? তোর কি লজ্জা লাগে না? আমি সারাদিন মাঠে কষ্ট করে খেটে আসছি, আর উনি পাড়ায় পাড়ায় ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। ওই লালু ছেলেকে দেখা কিভাবে বাপের সাথে মাঠে খাচ্ছে আর বছর বছর জমি কিনছে। বকো না তো, ছেলেটা একটা চারটি খেতে দাও। আয় বাবু খেয়ে নে। সবকিছু হচ্ছে তোমার লেগে। খাবারটা যে কোথা থেকে আসছে সেটুকু খোঁজও রাখে না। চ বাবু। হ্যালো স্যার, কালকে আপনাকে ফোন করেছিলাম রিচার্জের জন্য। আপনি এখনো পর্যন্ত রিচার্জ করেননি কেন? আপনাকে আমি কতবার করে বলবো আমি কাজকর্ম করিনি, কাজ টাকা পয়সা নেই। আর এমনিতেও আমি কাউকে ফোন করিনি, আর আমাকে ফোন করার মতো কেউ নেই। দেন, সিম বন্ধ করে দেন। সত্যি কি আপনাকে ফোন করার মতো কেউ নেই? না, নেই। আমার বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউ নেই। তোমার যদি অতই দরদ লাগে তুমি রিচার্জটা করে দাও না। যত সব। মেয়েটা কে রে বাবু? ইয়ার এক জ্বালা, আমি কি করে বলবো কে? মেয়েটা সত্যি তোকে রিচার্জ করে দিল? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি কি মিথ্যে কথা বলছি? তোরা তুই নিজের চোখে দেখলি। আমার মনে হয় মেয়েটা তোর সাথে প্রেম করার ইচ্ছা আছে, জানিস? তা নাহলে রিচার্জ করে দেবে কেন? এই থাম থাম থাম, মেয়েটা আবার ফোন করছি। হ্যালো ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ রিচার্জটা করে দেওয়ার জন্য। দেখেন, আমি রিচার্জটা হয়েছে কিনা সেটা জানার জন্য ফোন করি। আমি আপনার সাথে 5 মিনিট কথা বলতে চাই। আপনি কি এখন ফ্রি আছেন? হ্যাঁ ম্যাডাম, বলুন না। কাল যে আপনি বললেন রিচার্জ করার টাকা নেই, সত্যি কি আপনার কাছে টাকা ছিল না? না, ছিল না। কেন? মানে আমি কাজ কাম করিনি, সারাদিনই ঘুরি বেড়াই। টাকা কোথায় পাবো? বেকার ঘুরে বেড়ান কেন? কোনো কাজ করতে পারেন না? ও কাজ টাজ করতে ভালো লাগে না। আপনার বাবা খেটে খাচ্ছে বলে আপনার কিছু মনে হচ্ছে না। আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতে পারতেন। আপনার জায়গায় থাকলে তো আমি রিল্যাক্স করে বেড়াতাম। আপনি তো কোটিপতি। আপনি ভুল ভাবছেন। আমি একটা গরিব ঘরের মেয়ে। মাটা অনেকদিন আগেই মারা গেছে। বাড়িতে বাবা অসুস্থ। সংসারের সমস্ত দায়িত্বই আমার কাঁধে। সারা মাস কাজ করে মাত্র 8,000 টাকা মাইনে পাই। তার মধ্যে 5,000 টাকায় বাবার ওষুধ কিনতে চলে যায়। তাহলে আপনিই বলুন, আমি একজন মেয়ে হয়ে যদি এত কষ্ট করে সংসার চালাতে পারি, তাহলে আপনি একজন ছেলে হয়ে কেন পারবেন না? কি হলো, চুপ করে আছেন যে? না না, আমি শুনছি। একটা কথা মনে রাখবেন, টাকা ছাড়া এই দুনিয়াতে মানুষের কোনো সম্মান নেই। যখন আপনার কাছে টাকা থাকবে তখন সবাই আপনার কাছে থাকবে। তাই টাকা উপার্জন করা শিখুন। রাখলাম। দাঁড়ান দাঁড়ান, চলে এসেছি। ক টাকা হলো? 20 টাকা। তুই নাকি একবার ফোন করি। হ্যালো, আমি রাহুল বলছি। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বলছিলাম ওখানে তুহিনে নামে একটা মেয়ে কাজ করে, ওকে ফোনটা দেন না। দেখুন স্যার, এটা একটা প্রফেশনাল লাইন। এখানে আপনি কারোর সঙ্গে পার্সোনাল ভাবে কথা বলতে পারেন না। আপনার কোনো দরকার থাকলে বলুন, আমি হেল্প করছি। না না, ঠিক আছে, রাখছি।